আর কি কি কাজ করলে আমল বরবাদ হয়, আজকে আমরা এই বিষয়ের উপর আলোচনা শুনবো। রাজি আছি? আজকে আলোচনার বিষয় কি কি কাজ করলে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যায়। আজকে আলোচনার বিষয় হলো এটা, কারণ আমল নষ্ট হলে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হবে। কথা ঠিক না? তাহলে আজকে আলোচনার বিষয় কি 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 কাজ করলে আমাদের আমলগুলো নষ্ট হয়, মনে থাকবে? আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আমি কুরআনুল কারীমে আমল নষ্ট হওয়ার মতো প্রায় 16টা আয়াত পেয়েছি। কয়টা? 16টা আয়াত আমি পেয়েছি আমল নষ্ট হওয়ার মতো। তাহলে বোঝা গেল এটা বিশাল একটা মারাত্মক জিনিস। আর হাদিসে পেয়েছি, আমার সামান্য স্টাডিতে আমি একটা পাইলাম, আরো আছে। তো আমার ভাইরা, আজকে আমরা এই বিষয়ের উপরে আলোচনা শুনবো যে কি কাজ করলে বান্দার আমলগুলো নষ্ট হয়। কথা ঠিক না? আপনি যদি আল্লাহকে প্রশ্ন করেন, এক নাম্বার ধরুন, এক নাম্বার আপনি যদি আল্লাহকে প্রশ্ন করেন, রব্বুল আলামিন আমি তো নামাজ পড়ি, রমাদান মাসে আমি রোজা রাখি, সুযোগ সুবিধা মতো সামর্থ্য অনুযায়ী আমি দান করি, পিতামাতার খেদমত করি, এরপরে মানুষের উপকার করি, কিন্তু আল্লাহ আমার জানা নাই কোন কাজ করলে এই সমস্ত দানগুলো বরবাদ হয়ে যাবে, নামাজ সেজদাগুলো বরবাদ হয়ে যাবে, তাহাজ্জুদগুলো নষ্ট হয়ে যাবে, আমার জানা নাই। আল্লাহকে রব্বুল আলামিনকে যদি আপনি প্রশ্ন করেন, রব্বুল আলামিন আপনার সর্বপ্রথম যে আনসারটা দিয়েছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। তা এই জন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তা অপছন্দ করেছিল, সুতরাং আল্লাহ তাদের কর্ম নিষ্ফল করে দিয়েছেন। কেন আমরা আমল করার পরও আমাদের আমলগুলো নষ্ট হয়ে যায়? কেন হজ করার পরও হজের আমলটা নষ্ট হয়ে যায়? কেন আমি দান করার পরও আমার দানটা কেন নষ্ট হয়ে যায়? আল্লাহ বলেন, বান্দারে আমি যা নাজিল করেছি তা যদি তুমি অপছন্দ করো, তাহলে তোমার জীবনে একটি আমার নাজিলকৃত বিষয়কে যদি তুমি অপছন্দ করো, বাকি তোমার জীবনের সমস্ত আমল আমি আল্লাহ তাআলা বরবাদ করে দেব। নাউযুবিল্লাহ। বলে জোরে বলে। একটা বিষয় বুঝুন তো, রব্বুল আলামিন যেমন কুরবানির সময় অনেকে প্রশ্ন উত্থাপন করে, পশুর গলায় কেন ছুরি চালাবো, পশুকে কেন হত্যা করব? এটা কোনো ধর্মের কাজ হতে পারে না। এরকম বলে কি বলে না? আল্লাহ বলে, বান্দারে আমি কুরবানির বিধান দিয়েছি, তা যদি তোমার কাছে অপছন্দ হয়, তাহলে তুমি যত আমল করো না কেন, যত বড় বড় গরু তুমি জবাই করো না কেন, তোমার ওই কুরবানি আমি আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। একটা দিয়ে বুঝে না। তাহলে আল্লাহ যা নাজিল করেছেন, আল্লাহ কি নাজিল করেছেন? আল্লাহ এই দুনিয়ার জমিনে আমরা যা কিছু দেখি আর না দেখি, যে সিস্টেম মোতাবেক নাজিল করেছেন, তা যদি আপনার অপছন্দ হয়, যেমন এখন বৃষ্টি হচ্ছে, কয়েকদিন আগে প্রখর রৌদ্র ছিল, এত পরিমাণ রৌদ্র ছিল মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারে না, রোদের মধ্যে যেতে পারে না। বান্দা তখন বলেছে, আল্লাহ এত রোদ দিয়েছো, এত রোদ দিয়েছো, আল্লাহর খায়া কাম পায় না, আছে কি নাই? রৌদ্র যখন হলো, আল্লাহর উপর অভিযোগ উঠল,
আল্লাহ রৌদ্রকে থামায় দিলেন। ওই রৌদ্রের পরিবর্তে আল্লাহ জমিনকে শীতল করার জন্য বৃষ্টি প্রবাহিত করলো। এখন আপনি বলতেছেন, আল্লাহ তুমি এত পরিমাণ বৃষ্টি দিছো, আমরা হাঁটা চলা করতে পারি না, আর বৃষ্টি লাগবে না, আর বৃষ্টির দরকার নাই। আল্লাহর উপর আপনি একটা অভিযোগ করে বসলেন, একটা গালি দিয়ে বসলেন, মন খারাপ করে বসলেন। এই জন্য রব্বুল আলামিন হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউজিনি ইবনু আদম ইয়াসুবুদ দাহরা ওয়া আনাদ দাহরু বিয়াদিয়াল আমরু উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার। হাদিসে কুদসি, ইউজিনি ইবনু আদম, আদম সন্তানরা আমাকে কষ্ট দেয়। নাউজুবিল্লাহ। কি করে বলেন তো? আদম সন্তানরা আমাকে কষ্ট দেয়। কিভাবে কষ্ট দেয়? ইয়াসুবুদ দাহরা ওয়া আনাদ দাহরু। রাতকে যখন, দিনকে যখন আমি আল্লাহ পরিবর্তন করি, যুগকে যখন আমি আল্লাহ পরিবর্তন করি, কারণ রাতের কোনো ক্ষমতা নাই দিনকে ধরে ফেলা, আর দিনের কোনো ক্ষমতা নাই রাতকে ধরে ফেলে। এই জন্য রব্বুল আলামিন আরেক জায়গা বলেন, আশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। বলেন তো এই আয়াতটা কোন সূরায়? কোন সূরায়? পারেন না? পারেন। রব্বুল আলামিন বলেন, সঠিক জ্ঞানী হইবে যাহারা, আপন মনে বুঝিবে তাহারা, রাত্র পারে না আগে যাইবার, দিনের স্থান করিতে অধিকার, সূর্য বাঁধে না চন্দ্রের গায়েতে, চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিতেছে আল্লাহকে ধরিয়া। কার ইশারায় চলে? কার ইশারা? শুধু তাই নয়, রব্বুল আলামিন পাখিকে দিয়ে বুঝালেন, আওয়ালাম ইয়ারা ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। কোন সূরা বলেন তো? সূরা মুলুক। আওয়ালাম ইয়ারা ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। দেখে রাখো তারা পাখিটি কেমন, মেলে দুটো লোগো ডানা উড়িয়ে বেড়ায় শূন্যের পরে, নেহি তার কোনো মানা, আবার সে ডানা গোটাইয়া চলে কিন্তু পরে না কবু, বলো কে বা তারে শূন্য রেখেছে, ভিন্ন সে এক প্রভু। কথা ঠিক কি না? আমেরিকা থেকে পাখি উড়ে উড়ে আসে, জার্মান থেকে পাখি বাংলাদেশে উড়ে আসে, বাংলাদেশের কোন হাওরে, কোন লেগে, কোন জেলা, কোন পৌরসভা, কোন থানায় তার খাদ্য আছে, পানি আছে, আমেরিকা থেকে সে কেমনে জানে? ইটালিয়ান পাখি বাংলাদেশে আসছে, কেমনে জানলো যে আমাকে এই পথে যেতে হবে, এইটা ব্যবহার করতে হবে, এই পথে গেলে আমি বাংলাদেশ পাবো? আসে না? অতিথি পাখি আসে না? বিদেশ থেকে শীতকালে পাখি আসে না? কিভাবে আসলো? এখান থেকে সৌদি প্লেন উড়াইলে লাগে 6 ঘন্টা, হাজার হাজার মাইল বেগে উড়াচ্ছে। আর সেই আমেরিকা, কানাডা, লন্ডন, বিভিন্ন রাষ্ট্র থেকে পাখিগুলো বাংলাদেশের হাওরে মাছ খাওয়ার জন্য শীতকালে এখানে আসে। কে রাডার তৈরি করে দিল? কার যোগাযোগে আসলো? কার দাওয়াতে আসলো? কে রিসিপশন করলো? বলে কে রিসিভ করলো? এই জন্য রব্বুল আলামিন বলেন, আওয়ালা ইয়ারা ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। ইল্লার রহমান, রহমানের দয়ায় এগুলো সব হচ্ছে। কথাটা বুঝতে পারছি? এই জন্য
হাদিসে কুদসিতে বলা হয়েছে, মানুষ কষ্ট দেয় আমাকে, আমি যখন যে বিধান চালু করি তাদের যদি একটু মনোভূত না হয়, আমি আল্লাহকে গালিগালাজ করি, আকাশকে গালিগালাজ করি। আছে না নাই? রৌদ্র উঠতে যদি দেরি হয়, শীতকালে যদি রৌদ্র না থাকে, সূর্যকে গালিগালাজ করি। আল্লাহ বলে সূর্যের ক্ষমতা নাই, আকাশের ক্ষমতা নাই, সব ক্ষমতা হলো আমি আল্লাহর। আইলাহুম মাআল্লাহ। তাহলে 1 নম্বরে সূরা মুহাম্মদ আয়াত নম্বর কত? 9। আল্লাহ বলেন, তাই এই জন্য যা আল্লাহ নাজিল করেছেন আমার বান্দারা তা অপছন্দ করে। যখনই তারা অপছন্দ করে, সুতরাং সে যেই হোক না কেন, আলেম হোক, পীর হোক, বুজুর্গ হোক, হাজী হোক, গাজী হোক, যাই হোক না কেন, সে যদি আমার কোনো হুকুমকে অপছন্দ করে, আমি আল্লাহ সব আমল তার বিনষ্ট করে দেব। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা, প্রকৃতির দিক থেকে যা হচ্ছে, যা হবে আল্লাহর তরফ থেকে। কিন্তু কিছু কিছু বিপদ আপদ, সেটা হলো মানুষের কামাই করা। কার কামাই করা? মানুষের কামাই করা। আমার ভাইরা, এরপর আপনি যদি রব্বুল আলামিনকে 2 নম্বরে প্রশ্ন করেন, 1 নাম্বারটা কি পেলাম? আল্লাহর নাযিলকৃত বিষয়গুলোকে কখনো অপছন্দ করা, করলে কি হবে? আমল নষ্ট হয়ে যাবে। 2 নম্বরে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আমালাহুম। এই জন্য তার আমলগুলো নষ্ট হয়। 2 নম্বরে কোন কাজটা করলে আমল নষ্ট হয়? তা হলো এমন জিনিসের অনুসরণ করে যা আল্লাহ কখনোই তা পছন্দ করে না। আপনি এমন জিনিসের অনুসরণ করতেছেন, আল্লাহ কি করে না? আল্লাহ কি করে না? পছন্দ করে না। এমন পথকে অনুসরণ করেন যে পথকে আল্লাহ পছন্দ করে না, বরঞ্চ আল্লাহর নারাজি করে এবং আল্লাহর সন্তোষ সাধনকে অপছন্দ করেছে। তাই আল্লাহ তাদের কর্ম নিষ্ফল করে দিয়েছেন। আল্লাহ যে পথে চলতে বলেছেন, আপনি সেই পথে চলেন না, আপনি চলেন শয়তানের পথের অনুসরণ করেন। কথা ঠিক কিনা? আল্লাহর আইনের পথে চলতে বলেন, আল্লাহর আইনের দিকে মানুষকে ডাক দেয়। যারা মানুষকে আল্লাহর আইনের দিকে ডাক দেয়, আল্লাহর বিধানের দিকে ডাক দেয়, আপনি তাকে 2 চোখে দেখতে পারেন না, তার সঙ্গে আপনি শত্রুতা করেন। আছে না? আছে না? যারা ভালো কথা বলে, ভালোর দিকে ডাকে, আপনি তাকে জেলখানায় ভরেন, মামলা দেন, মোকদ্দমা দেন, রিমান্ড দেন, ফাঁসি পর্যন্ত দিয়ে দেন। এমনকি আপনার যদি অপছন্দ হয়, কোমরে আপনি রশি বেঁধে বেঁধে তাকে টানা হেঁচড়া করেন। এমন দৃষ্টান্ত আছে না? না। আল্লাহ বলেন, তারা যে জিনিসগুলোকে অনুসরণ করে সেগুলো আমার যদি অপছন্দ হয়, তাহলে ওই অনুসরণ করার কারণে তারা যত ভালো কাজেই করুক না কেন, হজ করুক না কেন, মাথায় পট্টি বাঁধুক না কেন, 70 রাকাত নফল নামাজ পড়ুক না কেন, কোরআন পড়ুক না কেন, সে যত ভালো কাজেই করুক, আমার কাছে কোনো দাম নাই। কি নাই বলেন? কি না?